ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখছেন ফায়ার এন্টারপ্রাইজ। তো আজকে যেমন আপনারা থাম্বনেলটা দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের একটা নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আজকে গাড়িটা যাবে আপনার মাগুড়িয়া যাবে, যশোর যাবে, অ্যাকচুয়ালি কোলাঘাট লাইনে অ্যাকচুয়ালি যাবে গাড়িটা। তো আপনার এটাতে রয়েছে আপনার 6 ইঞ্চি চ্যাসিজ রয়েছে, বড় চ্যাসিজ রয়েছে, 8-25-16 টায়ার রয়েছে পিছন দিকে। তো এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো 8-25-16 এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে। অ্যান্ড এটাতে আপনার যেমন রয়েছে হাওয়া ব্রেকিং সিস্টেম। তো যেমন বড় গাড়ি যে সিস্টেম হয় হাওয়া ব্রেকিং, সেম হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি যাবে আমাদের কোলাঘাট লাইন, বাগনান কোলাঘাট এই রুটে যাবে অ্যাকচুয়ালি। তো লিপি ট্রান্সপোর্ট দেখতেই পাচ্ছেন, যশোর যাবে। তার নতুন রেডিয়েটার লাগানো আছে, পুরো দেখতে পাবেন নতুন রেডিয়েটার লাগানো আছে, একদম পুরো সাইলেন্সারও নতুন লাগানো রয়েছে। অ্যান্ড এটা আমরা প্রাইভেট গাড়ি সিট না, কারণ অ্যাকচুয়ালি যিনি গাড়ি উনি বলছেন এমনি আমার নর্মাল সিট দাও, তো প্রাইভেট গাড়ি সিট নেবো না। তো সব থেকে বেস্ট প্রাইভেট গাড়ির থেকে এই সিট সব থেকে ভালো সিট, তো আমার ব্যক্তিগত দিক থেকে। আর আরেকটা জিনিস ভুল হয়েছে কি আমাদের লেখা মিস্ত্রি, তো এইটা অ্যাকচুয়ালি কি ঢাকনাটা সুন্দর ডিজাইন করেছে, তো এইটা এখানে করে দিয়েছে, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এখানটাতে। কারণ মাপ করবেন, কারণ অ্যাকচুয়ালি আমরা ছিলাম না যেদিন উনি লিখেছেন, রাত্রেবেলা হয়ে গেছিল, তো আমরা ছিলাম না অ্যাকচুয়ালি। উনি ভুল করে কি ঢাকনা তো বুঝতে পারেনি, একই টাইপের ঢাকনা তো, এটা লাগার কথা ওই দিক, ওইটা ওই দিক। ঠিক আছে, অসুবিধা নেই, ভুল হয়ে গিয়েছে তো কিছু অসুবিধা নেই, কোনো গাড়ি হয়নি তো এটাতে ভুল হয়ে গিয়েছে, তো কোনো অসুবিধা নেই। তো এটা আমাদের হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি রয়েছে, এটা দেখতেই পারছেন। তো এটা হাওয়া ব্রেক সিস্টেম একটু কাদা ফাটা হয়ে গিয়েছে, কারণ একটু চালানো হয়েছিল 10-12 কিলোমিটার চালানো হয়েছিল। তো রানিং একটু করা উচিত আছে গাড়ির, কারণ যে কোনো গাড়ি গেলেই একটু রানিং করাটা উচিত। তো অনেক অনেক দূর দূর থেকে যারা কল করছেন, তো অসংখ্য ধন্যবাদ ফায়ার এন্টারপ্রাইজকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো কালকে যেমন দাদা এসেছিলেন পাঁশকুড়া থেকে এসেছিলেন, তার আগের দিন এসেছিলেন নেপাল থেকে এসেছিলেন। তো আমি একটাই অনুরোধ চাইবো, যারা এরকম মেশিন ভ্যান নিবেন তো আমার দিকে কিন্তু একটু সময় দেবেন, কারণ ব্যাপারটা আমাদের গাড়ি অর্ডার রয়েছে মোটামুটি 32-33টা মতন গাড়ির অর্ডার রয়েছে। তো আজকেও যেমন এই দাদা ভাইয়ের বন্ধু একজন গাড়ি অর্ডার করবেন, এই গাড়িটা যাচ্ছেন, তো প্লাস আরও একটা গাড়ি অর্ডার হবে। তো এইটুকু অনুরোধ আপনাদের দিকে একটু সময় দেবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন। ওয়েস্ট বেঙ্গলের ছাড়াও আমাদের বাইরে বাইরে তো রাজ্যে রয়েছে, মানে উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, আমাদের ইন্ডিয়ার বাইরে নেপাল থেকে আরো 2-3টা একসাথে আবার গাড়ি যাবে। তো অর্ডার হয়ে গিয়েছে, নেপালে আরো 2টো গাড়ি অর্ডার হয়ে গিয়েছে, পরপর ওখানে গাড়িগুলো যাবে। তো একটাই অনুরোধ চাইবো, তো একটু সময় দেবেন, ব্যাস এইটুকুই আমাদের কাছে অনুরোধ, আর কিছু দরকার নেই। তো গাড়ির তো আমাদের জানেন তো ফুল ওয়ারেন্টি থাকে, গাড়ির ওয়ারেন্টি থাকে, ইঞ্জিন ওয়ারেন্টি থাকে, গাড়ির টোটাল এভরিথিং ওয়ারেন্টি থাকে। স্পেশাল করে তো ইঞ্জিন ওয়ারেন্টি রয়েইছে একদম। তো যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো আমাদের যে সামনে যে রেলওয়ে স্টেশন রয়েছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন, তো যেনারা খড়গপুর মেদিনীপুর থেকে যেনারা আসবেন একবারে ডাইরেক্ট আপনারা পাঁশকুড়া লোকাল ট্রেন ধরতে পারেন। আর যেনারা একদম হাওড়া থেকে যেনারা আসবেন ওনারও সেম, যেমন উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেছেদা, তারপর পড়বেই পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। তো আশা রাখছি বুঝতে পেরেছেন। তাও যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই নাম্বার তো দেওয়াই রয়েছে, ওই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো চলুন ইঞ্জিন ফিঞ্জিন স্টার্ট করে আপনাদেরকে পুরো দেখিয়ে দিই গাড়ির, আর পিছন দিকে ডিজাইনটা আগে দেখিয়ে দিই আপনার দিকে। তো অ্যাকচুয়ালি কি হয় পিছন দিকে চলুন, এটা আমার ফায়ার এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রির নাম রয়েছে, অ্যান্ড youtube.com তো facebook.com তো রয়েছে। তো অ্যাকচুয়ালি কি হয়, তো অনেক গাড়ি দেখেছেন স্টিকার আছে, তো অ্যাকচুয়ালি আমরা স্টিকার থেকে একটু অ্যাভয়েড করে গেছি, কারণ স্টিকারটা হলে কি হয় জানেন তো, একটা স্টিকার মোটামুটি আপনার 1800 থেকে 2200 টাকার মধ্যে হয়, 1800 টাকা হয়, কোনটা 1900 হয়, মাপ অনুযায়ী রেট হয়। তো যেটা দিয়ে দেখলাম পুরো বেকার, কারণ একটা গাড়িতে যদি ওর থেকে 2000 টাকা বাড়ি যদি কিছু ভালো জিনিস করা যায় তাতে অনেক বেটার হয়। কারণ ওই স্টিকার করে মানে একটা স্টিকার লাগানোর পর 1.5 থেকে 2 মাস গাড়িটা শুধু একটু প্রথম ধৌকিন্ন লাগে দেখতে, তারপর পুরো সাদা হয়ে পুরো ধবধবা হয়ে যায়। ওর থেকে লাগানোর থেকে না লাগানোই ভালো। ওর থেকে আমি বলে দিয়েছি যে পিছন দিকে এবার গাড়িগুলোকে পুরো ডিজাইন হবে, পুরো লেখার মিস্ত্রি উনি করবেন, পুরো ডিজাইন হবে পুরো পিছনটা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এরকম মেশিন ভ্যান নেবেন, তো আমার ফেসবুকও রয়েছে সৌমেন সাউ, সবাই জানেন। তো পিছন দিকে ডিজাইন, আর এইটার কিন্তু আপনার পাতি সেটের নিচে ডিফারেন্সিয়াল, তো দেখতেই পারছেন পাতি সেটের নিচে ডিফারেন্সিয়াল, আইচার ডিফারেন্সিয়াল রয়েছে, পাতি সেটের নিচে ডিফারেন্সিয়াল রয়েছে। অ্যান্ড এর কিন্তু হাইট কিন্তু রয়েছে, অ্যাকচুয়ালি সবাই বলেছিলেন যে হাইটটা তো একদম কম হাইটই, কারণ যে অনেকে বলেছিলেন যে হাইট হবে গাড়ি, হ্যান হবে ত্যান হবে, অনেকে বলেছিলেন, তো অ্যাকচুয়ালি কোনো হাইট না। তো অবশ্যই ইঞ্জিন ফিঞ্জিন স্টার্ট করে আপনার দিকে পুরো দেখিয়ে দিই পুরো।
দেখতেই পারছেন। তো এটা ভেতরের যেমন, তো আপনার পুরো পাতি সেটের উপরে ডিফারেন্সার রয়েছে, আপনারা দেখতেই পারছেন। ওরা হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি রয়েছে এটাতে আপনার। তো ইঞ্জিন ফিঞ্জিন সাউন্ড কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন পুরো এটা ব্রেক মালেই দেখবেন পুরো বড় গাড়ির মতো সিস্টেম হয়। দেখতেই পাচ্ছেন। তো এটা যেমন আপনার দেওয়া রয়েছে, এটা আপনার হাওয়া কম্প্রেসারে, হাওয়া কম্প্রেসারের স্টার্ট করলে যতটা হাওয়া কমবে ততটা আবার উঠে যাবে হাওয়া। দেখতেই পাচ্ছেন হাওয়াটা। ওভার হাওয়া হয়ে গেলেই বের করে দেবে। দেখছেন তো আওয়াজটা দিয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজ ফাজগুলো কেমন লেগেছে আর গাড়ির ডিজাইন ফিজাইনগুলো কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে হবে। মোটামুটি এতে আপনার 6 টন 6.5 টন করে লোড দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এর লোড ক্যাপাসিটি 7 টন অব্দি লোড দিতে পারবেন পুরো, কিন্তু 7 টন হলে কি হয় ওভারলোড হয়ে যায়। তো 6 টন থেকে 6.5 টন সব থেকে বেস্ট লোড। 1,500 করে ইট দিলেন, 1600-1700 করে ইট দিলেন, কোনো অসুবিধা হবে না। 130 প্যাকেট 35 প্যাকেট পর্যন্ত আপনারা সিমেন্ট বস্তা বস্তা বইতে পারবেন। তো 110 সেফটি 120 সেফটি ডালাই রয়েছে, আপনার 95 সেফটি ডালা রয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ির ডিজাইন, গাড়ি কালার কেমন লেগেছে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর অবশ্যই শেয়ার করে রাখবেন। যারা বন্ধু যারা দেখেন এরকম ভিডিও, তো অবশ্যই শেয়ার করে রাখবেন। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আর আরেকটা বলে রাখি, অনেকে বলে হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি নাকি ভালো না। তো অ্যাকচুয়ালি কি হয়, হাওয়া ব্রেক গাড়ি ফিটিংস করতে জানতে হয়। কারণ হাওয়া ব্রেক গাড়ি না, হাওয়া ব্রেক যদি কেউ বলে থাকে যে হাওয়া ব্রেক গাড়ি ভালো না, তাহলে বড় বড় গাড়িগুলো কিভাবে চলছে, বড় বড় ট্রাক বাস লরি এগুলো কি করে চলছে? ও তো ব্রেক সিস্টেম তো হাওয়া ব্রেক, তাই না? তো হাওয়া ব্রেক গাড়ি কেউ কখনো ভুল ভ্রান্তে কেউ বলবেন না, কারণ হাওয়া ব্রেক গাড়ি ফিটিংস করতে জানতে হয়। তো হাওয়া ব্রেক গাড়ি কেউ যদি একবার চালায়, এই ওয়েল ব্রেক গাড়ি কেউ চালাবে না, এটা আমার গ্যারান্টি। কারণ এই যে ব্রেক ক্যাপাসিটি হয়, আপনি যত লোডে যাবেন, যদি 150 সেফটি দিয়ে বালি চাপান, এই যখন লোডে যাবে হালকা করে পাটা হালকা করে এটা করবেন, এই সকার আছে না পুরো বাইকের যেমন সকার সেভাগ করে জার্কিং করে দেবে। আর যদি হেল্পার যদি কেউ বসে থাকে সাইডে, ওকে ফেলেই দেবে, এত এর ব্রেক ক্যাপাসিটি হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন। আর 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।